যখন আপনার বয়সটা 16 থেকে 25 বছর বয়সের মধ্যে হবে, তখন আপনার কাছে দুটো রাস্তা থাকবে, যার মধ্যে প্রথম রাস্তাটা হলো ভালোবাসার, আর দ্বিতীয় রাস্তাটা হলো আপনার কেরিয়ারের। আর এই দুটো জিনিসই মানুষের জীবনে অনেক বেশি প্রয়োজন, কিন্তু বেশিরভাগ মানুষ প্রথম রাস্তাটাকে বেছে নেয়, অর্থাৎ ভালোবাসার রাস্তা। আর এই ভুলটা করার সঙ্গে সঙ্গে সে তার কেরিয়ারের উপরে একদমই মনোযোগ দেয় না। আর এরা তখন এদের ভুলটা বুঝতে পারে যখন সময় পার হয়ে যায় আর তাদের ভালোবাসাটাও তাদের থেকে দূরে চলে যায়। আর সবশেষে এদের কাছে না একটি ভালো কেরিয়ার থাকে আর না তাদের ভালোবাসা থাকে, আর এদের তখন কোনো কিছু করারও থাকে না। পরিবারের মানুষজন এদের উপরে প্রেশার দেয়, আর ওই প্রেশারকে হ্যান্ডেল করতে না পেরে কিছু মানুষ ভুল পদক্ষেপ নিয়ে বসে। কিছু মানুষ ভালোবাসাতে ধোঁকা পাওয়ার পরে নিজের জীবন পর্যন্ত শেষ করে দেয়। দেখুন, ভালোবাসাটা কোনো ভুল নয়, আর এটা কোনো খারাপ জিনিসও নয়, কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে, কেবলমাত্র ভালোবাসা করে আপনার পেট ভরবে না। যদি আপনি আপনার জীবনে কিছু করতে না পারেন, তাহলে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে একটি সুন্দর জীবন কিভাবে দেবেন? আর এই কথাটাই যদি কোনো বাবা মা তাদের সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করে, তাহলে তারা তখন নিজের বাবা মাকেই ভালোবাসার শত্রু মনে করা শুরু করে দেয়। এমনকি কিছু ছেলে মেয়ে তাদের বাবা মায়ের সম্পর্কে খারাপ কথা চিন্তা করা শুরু করে দেয়। দেখুন, যদি সত্যি আপনি আপনার মন থেকে কোনো একটি মানুষকে ভালোবাসেন, তাকে সারা জীবনের মতো আপনি নিজের করে পেতে চান, তার সঙ্গে আপনি আপনার বাকি জীবনটা কাটাতে চান, তাহলে সবার আগে আপনি নিজের পায়ে দাঁড়াতে শিখুন। নিজেকে এমন একটি লেভেলে নিয়ে আসুন যাতে আপনি আপনার জীবনসঙ্গীকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারেন, যাতে যখন আপনি তার হাত চাওয়ার জন্য তার বাড়িতে যাবেন, তখন তার পরিবারের মানুষ আপনাকে রিজেক্ট করার আগে 100 বার চিন্তা করে। এখন যদি আপনি আপনার কেরিয়ার তৈরি করে নেন, তাহলে ভবিষ্যতে টাকার সঙ্গে সঙ্গে আপনার ভালোবাসাও আপনার সঙ্গে থাকবে। আপনি একটি সুন্দর জীবনে বেঁচে থাকবেন, আপনার বাবা মাও খুশি হবে, আর তখন আপনার কাছে টাকার কোনো অভাব থাকবে না। এছাড়া আপনি সব জায়গায় সম্মানও পাবেন। কিন্তু যদি আপনি কেরিয়ারের কথা চিন্তা না করে কেবলমাত্র ভালোবাসা করতে থাকেন, তাহলে এই ভালোবাসার চক্করে ভবিষ্যতে না আপনার কাছে টাকা থাকবে, না কোনো সম্মান থাকবে, আর না ওই ভালোবাসাটা আপনার কাছে থাকবে, যার জন্য আপনি আপনার জীবনের সব কিছু আজ নষ্ট করে দিচ্ছেন। আর এরপরে আপনার আগামী জীবনের 50 বছর পর্যন্ত আপনার ভাগ্য নিয়ে কান্না করবেন। কিন্তু সত্যিটা হলো, আপনি আপনার ভাগ্যটা নিজেই নিজের হাতে নষ্ট করেছেন। যখন আপনার নিজের ভাগ্য লেখার সময় ছিল, তখন আপনি মজা করছিলেন, তাই এখন আপনি অন্য কাউকে দোষ দিতে পারবেন না। মনে রাখবেন, ভবিষ্যতে আপনি যা কিছু পেতে চান সেই সব কিছু আপনি পাবেন, কিন্তু তার আগে আপনাকে আপনার জীবনে কিছু অর্জন করে দেখাতে হবে। আপনাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আপনাকে নিজের জন্য একটি ভালো কেরিয়ার তৈরি করতে হবে। আর যাকে আপনি এখন সত্যিই ভালোবাসেন, তাকেও আপনি তার একটি ভালো কেরিয়ার তৈরি করার জন্য মোটিভেট করুন। আপনি আপনার ভালোবাসা এবং কেরিয়ার এই দুটোকেই বুদ্ধিমানের সঙ্গে ব্যালেন্স করে চলুন। কেবলমাত্র একটি জিনিসের জন্য আপনি অন্ধ হয়ে যাবেন না। আর যে মানুষগুলো তাদের কেরিয়ারের উপরে মনোযোগ না দিয়ে এটা বলে যে জীবনে ভালোবাসার থেকে বড় আর কোনো কিছুই হতে পারে না, তাহলে আমি তাদেরকে কেবল এটাই বলতে চাই, ভালোবাসা হলো কেবলমাত্র একটি অ্যাট্রাকশন। যদি আপনার ভালোবাসাটা সত্যি হয়, যদি আপনি আপনার ওই ভালোবাসাকে পাবার জন্য যে কোনো কিছু করতে রাজি থাকেন, যে কোনো লক্ষ্যকে পূর্ণ করতে পারেন, তাহলে আপনি আপনার ওই ভালোবাসার শক্তিটাকে সঠিক দিকে ব্যবহার করুন। আপনি আপনার ভালোবাসার শক্তিটাকে প্রথমে নিজেকে এতটা সফল তৈরি করার জন্য লাগিয়ে দিন যে কাল যেন আপনার কোনো রকমের আফসোস না হয়। আপনি নিজেকে এটা প্রমিস করুন যে আমি ভালোবাসা, পরিবার এবং কেরিয়ার এই তিনটি জিনিসকে একসঙ্গেই বেছে নেব। আপনি নিজেকে এটা বলুন যে আমার মধ্যে এতটা যোগ্যতা আছে যে আমি এই তিনটে জিনিসকেই এমনভাবে ব্যালেন্স করে চলবো যাতে কারো কোনো রকমের কষ্ট না হয়। আর যদি আপনি এটা সত্যিই চান, তাহলে সব কিছু সম্ভব, কারণ যদি একটা মানুষ চায় তাহলে সে সব কিছু করতে পারে। একটি মানুষ ইম্পসিবলকে পসিবল করতে পারে। তাই আপনি কি তৈরি আছেন আপনার জীবনকে সঠিক দিকে নিয়ে যেতে এবং আপনার ভালোবাসার মানুষটিকে সারা জীবন আপনার কাছে রাখার জন্য নিজের একটি সুন্দর কেরিয়ার তৈরি করতে? সেটা কমেন্ট করে অবশ্যই বলুন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।